টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ইন্ডিয়ায় যাচ্ছে না এবং এ নিয়ে 17 দলের যে 17 জন পরিচালক ছিল তারা বসে একটি মিটিং করেছে। সেই মিটিং শেষে এখন পর্যন্ত যে আপডেট সেটি জানাতে চ্যানেল আইয়ের যে নিউজ রুম সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে চ্যানেল আইয়ের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম এবং তিনি আমাদের জানাবেন পুরো ঘটনাটি। আপনি তো পুরো নিউজটির সাথে ছিলেন এবং কভার করছিলেন, পুরো ঘটনাটি আসলে কি ঘটেছে? আসলে সত্যি কথা কি, গত 36 ঘন্টার মধ্যে ভারত বাংলাদেশের যে ক্রিকেটীয় সম্পর্ক, এটা নাটকীয় একটা বিপর্যয় বলতে পারি। কারণ ঘটনা শুরু হয়েছিল মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স রেকর্ড দামে কেনার পরে কালকে জানিয়েছিল তারা নিরাপত্তার কারণে মুস্তাফিজকে আইপিএলে রাখছে না। এটা বাংলাদেশের জন্য আমি মনে করি যথেষ্ট অসম্মানজনক। একজন যোগ্য খেলোয়াড়কে আপনি শেষ মুহূর্তে বলতে পারেন না। তারপরে যেটা হয়েছিল সেই প্রতিক্রিয়া বাংলাদেশ বলেছিল যে আমরা যদি মুস্তাফিজকেই নিরাপত্তা না দেওয়া যায় বাংলাদেশকে কীভাবে নিরাপত্তা দেওয়া যাবে। আমরা তো জানি যে ফেব্রুয়ারিতে 7 তারিখে ভারতে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ এবং শ্রীলঙ্কাও কো-হোস্ট তারা। তো বাংলাদেশ এই পর্যন্তই ছিল। তারা কালকে রাতে পর্যন্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন যে তারা এই বিষয়টি নিয়ে আইসিসির সাথে কথা বলবে এবং আইসিসির কাছ থেকে তারা নিরাপত্তা চাইবেন। কিন্তু আজকে সকালে যেটা হলো সেটা খুব নাটকীয় পরিবর্তন এবং বাংলাদেশ সরাসরি বলে দিল যে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, অর্থাৎ বিশ্বকাপ বর্জন না, তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। আপনার এই টি-20 বিশ্বকাপই পাকিস্তান যে হাইব্রিড ফর্মুলায় তারা কিন্তু খেলছে শ্রীলঙ্কায়। তার মানে বাংলাদেশও চাইছে ভারতের মাটিতে না খেলে তারা শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলবে। এবং আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ যে এই টি-20 বিশ্বকাপে যে ফিকচার হয়েছে সেই ফিকচারে বাংলাদেশ সি গ্রুপে পড়েছে। সি গ্রুপে বাংলাদেশের 4টা ম্যাচ, তার মধ্যে 3টে ম্যাচ, যেটা 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সাথে, 9 ফেব্রুয়ারি ইটালির সাথে, এরপর ইংল্যান্ড। 3টা ম্যাচ ছিল কলকাতায় আর 1টা ম্যাচ ছিল মুম্বাইতে। তো তার মানে অর্থ হলো বাংলাদেশ গ্রুপের কোনো ম্যাচই ভারতের মাটিতে খেলতে চাইছে না। এটাই হলো ঘটনা। এবং এই ঘটনার যেহেতু আইসিসির কাছে তারা একটা পত্র পাঠিয়েছে, ইমেল পাঠিয়েছে, তো আশা করা যায় যে আইসিসি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আসলে যেটি আমরা প্রথম দিক থেকে জানছিলাম যে কালকে বোর্ডের যারা পরিচালক ছিল তারা কিন্তু প্রথম দিকে চাইছিল একটি সহনীয় অবস্থায় থাকার জন্য এবং পরবর্তীতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বা এই জায়গা থেকে একটা চাপ ছিল বোধহয়। চাপ আমি বলবো না, আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত হতেই পারে। আর একটা বিষয়ে তারা আইসিসি প্রথমে যেটা বিসিবির বুলবুল কালকে যেটা সিলেটে বলেছিল যে আমরা আইসিসির সাথে এই বিষয় নিয়ে আলাপ করব, যে আমাদের সিকিউরিটি ব্যাপার নিয়ে। তো এখন তো সিকিউরিটির বিষয় না, এখন তারা খেলবেই না। তো এখানে আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করে বাংলাদেশ ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেয়। তবে কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, ব্যাপারটা যেহেতু সব কিছুই রাজনীতি ঢুকে গেছে খেলার মধ্যে এবং রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে, আইসিসির সভাপতি হলেন গিয়ে ভারতের জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সাবেক চেয়ারম্যান জয় শাহ। তিনি আবার ভারতের যে বিজেপি তার ছেলে অমিত শাহর ছেলে। তো আইসিসি এখনও যেহেতু তারা পেয়েছে, এখনও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এবং আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, বিসিবি কিন্তু এখনও বিসিবির পরিচালকরা তারা নিশ্চিত করেছে যে তারা ভারতে খেলতে যাবে না, কিন্তু তারা এখনও অফিসিয়ালি কোনো চিঠি এখনও ইস্যু করেনি যেটা মিডিয়াকে দেয়া যায়। তো আমরা তারপরও ধরে নিচ্ছি যেহেতু বিসিবির পরিচালকরা তাদের সিদ্ধান্ত জানিয়েছে এটাই ঘটনা। আর আইসিসির কাছে যেহেতু যাওয়া হচ্ছে, আইসিসি তার প্রতিক্রিয়া কী জানাবে সেটা এখনও তো বলা যাচ্ছে না। তবে ভারতীয় পত্রপত্রিকা আমি যেটা দেখেছি তারা এটাকে উড়িয়ে দিচ্ছে। আপনি একজন স্পোর্টস সিনিয়র রিপোর্টার, আপনার অনেক খেলা আপনি কভার করেছেন, সেই জায়গা থেকে খেলার মাঠে রাজনীতি এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? আসলে খেলার মাঠে রাজনীতি নেই এই কথাটা কি আপনি বলতে পারেন? আমি অন্তপক্ষে মনে করি না খেলার মাঠে রাজনীতি নেই। কারণ এই জলজন্ত প্রমাণ বাংলাদেশ, পাকিস্তান, ভারতের এই যে ক্রিকেট নিয়ে যে সম্পর্ক, এটা তো রাজনীতির কারণেই হচ্ছে। আরও একটা বিষয় আছে, আপনাকে জানিয়ে রাখি যে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, রাশিয়ান সব ক্লাবকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং নট অনলি দ্যাট, রাশিয়া অলিম্পিকে তাদের নামে খেলার সুযোগ পায়নি। তো এটাও তো রাজনীতি। তো রাজনীতি আরেকটা পিঠ দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভেনিজুয়েলা অ্যাটাক করলো, এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বিশ্বকাপ ফুটবল হবে না, যেটা 2026-এ হওয়ার কথা, তাই নয় কি? আমি সেই বিষয়ে যাব না। আমি আরও ইন্টারেস্টিং ব্যাপারটা আমি চিন্তা করতেছি বাংলাদেশ আর ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে।
বিপিএল টুর্নামেন্ট কিন্তু আইপিএল টুর্নামেন্টটা শুরু হবে মার্চ থেকে মে, তার মানে তার আগে আছে বিশ্বকাপ। তো মার্চ মাস এখনও প্রায় 1-1.5 মাস বাকি। এই সম্পর্কটা কি এতটাই উত্তেজনাপূর্ণ থাকবে, নাকি সময়ের পরিপ্রেক্ষিতে উত্তেজনা হ্রাস পাবে, সেটা আমি জানি না। তবে আশা করতে পারি যে আমাদের এই উত্তেজনাটা, রাজনৈতিক উত্তেজনাটা খেলার মাঠকে কেন্দ্র করে যথাসময়ে হ্রাস পাবে। আমরা যদি মুস্তাফিজ অপমানিত হলে সেটা নিশ্চয়ই বাংলাদেশি হিসেবে আমরা এটা গ্রহণ করতে পারি না। আর কোনো একটা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত হতে পারে না যে আপনি আপনার পছন্দ হলো না একজন প্লেয়ারকে, কন্ট্রাক্টে আছে তাকে বাদ দিয়ে দিলেন। এটা যেমন সত্যি, তেমনি আমরাও চাই ক্রিকেট মাঠে যেন একটা শান্তি বজায় থাকে। আপনাকে আরও একটা কথা জানিয়ে রাখি, বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের অগস্টে বা সেপ্টেম্বরে, যেটা 2025 হওয়ার কথা ছিল, সেটা 1 বছর পিছিয়ে ছিল এই রাজনৈতিক অস্থিরতার কারণে। তারপর বাংলাদেশ আগামী 17ই জানুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়েতে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ভারতের সাথে ম্যাচ, গ্রুপ ম্যাচ। তো সব কিছুই এখন আমরা মানে ভারত এবং বাংলাদেশ যতই যুদ্ধাঙ্গী মনোভাব দেখায় ক্রিকেট মাঠে, ক্রিকেট তো থাকতেই হচ্ছে, আমাদের খেলতেই হবে। আমরা খেলতে চাইলে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, এবং ভারত যদি সম্মান নিয়ে খেলতে চায় তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে। আসল কথা হলো সম্পর্কের সমতা, সেই সমতাটা খুব নিশ্চিত করা প্রয়োজন। ভারতেরও রিয়েলাইজ করা উচিত যে তারা যদিও এই অর্থনৈতিকভাবে আধিপত্য দেখাচ্ছে ক্রিকেট মাঠে, কিন্তু তাদেরও সবার প্রতি সম্মানটা থাকা উচিত। এই উপমহাদেশীয় ক্রিকেটে চিন্তা করেন, একসময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা একটা পাওয়ার ছিল। অলরেডি কিন্তু এখানে ভারতের সাথে পাকিস্তানের পর বাংলাদেশের তিক্ত সম্পর্ক হয়ে গেছে ক্রিকেট এতে, যেটা আইসিসিতে একটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে এবং এই উপমহাদেশের ক্রিকেটে প্রভাব ফেলতে পারে। আর সেক্ষেত্রে আজকে দল ঘোষণা হয়েছিল 15 সদস্য বিশিষ্ট একটি দল। যদি পুরো দলকে একটু বিশ্লেষণ করেন, কে কোথায় খেলছে সে সম্পর্কে যদি দর্শকদের একটু হ্যাঁ, জানান। এটা বলতে পারি। আইরনি হলো আজকে বাংলাদেশ এত বড় একটা সিদ্ধান্ত নিল, অথচ আজকেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হলো। এবং আমি আশা করি বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চয়ই খেলবে, টি-20 বিশ্বকাপ। হয়তো ভারতের মাটিতে নয়, বা আইসিসিকে কনভিন্স করে তারা নিউট্রাল কোনো মাটিতে হাইব্রিড ফর্মুলায় খেলবে। তো বাংলাদেশ যে দলটা ঘোষণা করেছে সেটার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কারণ এই বাংলাদেশ এই যে আন্ডার-19 এই টি-20 টিমটা গত 1-1.5 বছরে বিভিন্ন সিরিজ খেলে নিজেদের তৈরি করছিল, মানে বিভিন্ন পজিশনে কাকে খেলানো যায়, কাকে এই করা যায়। তো মোটামুটি এটা খুব অনুমতিই ছিল যে আসলে বাংলাদেশ দলটা কি ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে। তো এটা একটা বিষয়। তো আমার মনে হয় যে টিমটা যথেষ্ট ভালো হয়েছে। তবে আমরা বোধহয় জাকের আলীকে বাদ দেওয়া হলো, শান্তও বোধহয় দলে নাই। এইটা একটা বিরাট এক্সপেরিয়েন্সের একটা ল্যাকিংস হতে পারে। তবে একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই মানে দল পরিবর্তনের সুযোগ কিন্তু আছে, 31 জানুয়ারি পর্যন্ত আছে। অর্থাৎ এবার আইসিসি টি-20 নিয়ম অনুযায়ী, বাইলজ অনুযায়ী, আপনার টিম যখন টুর্নামেন্টের জন্য হোটেলে চেক ইন করা আগ পর্যন্ত তারা টিম চেঞ্জ করতে পারবে। তো বাংলাদেশ যেহেতু বিপিএল চলছে, সুযোগ আছে। তবে এমন হয় যেটা আছে তাতেই ভালো হবে, এবং আমরা চাইব সবচেয়ে শক্তিশালী দলটা বাংলাদেশে প্রতিনিধিত্ব করুক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, চ্যানেলের সঙ্গে থাকুন এবং পরবর্তী স্পোর্টস আপডেটের জন্য চ্যানেল স্পোর্টসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।